এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ায়া আমার নবী আব্দুল্লাহ লাশটা কাঁধের মধ্যে নিয়ে পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে কবরের দিকে রওনা করছে। আমার নবী রাস্তা নিয়ে রওনা করলো। আল্লাহ নবী কবরের পাশে যখন গেলেন পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটতেছেন। আব্দুল্লাহর কবরে নামার আগে আমার নবী নিজে লাফ দিয়া কবরের মধ্যে নাইমা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া ডাইকা বলতে লাগলো, রে দে আব্দুল্লাহ লাশটা আমি নবীর হাতে তুইলা দে, আমি নবী আব্দুল্লাহর আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহর লাশটা আমার নবী হাতের মধ্যে দিয়ে হাতটা উপরের দিকে উঠাইয়া দেয়। কেবল আল্লাহ তাকায় দেখো আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহরে তোমার আমার জিম্মা থেকে তোমার জিম্মায় রেখে গেলাম, আব্দুল্লাহরে তুমি কবুল করিয়া নাও। এই কথা বলে আল্লাহ নবী আব্দুল্লাহরে কবরে রাখা যখন লাফ দিয়ে উপরে উঠা যায়, আল্লাহ নবী কবরের দিক তাকায় মুস্কি মুস্কি আসা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা এই কই ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি কবরের দিক তাকায় আপনি হাসতেছেন কেন, আবার পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর হাঁটলেন কেন? আল্লাহ নবী জবাব দেয়, যখন জানাজার নামাজ পড়াইলাম সালাম ফিরানোর পর তাকায় দেখি আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আসমানের লক্ষ কোটি ফেরেশতারা তার জানাজার নামাজ পড়তে আসছে। কবরে যখন রাখলাম, যখন আমি নবী উঠে গেলাম দেখলাম জান্নাতের হুরেরা আব্দুল্লাহরে নেওয়ার জন্য টানাটানি করতেছে। এরই আল্লাহর ভাইটার নাম হলো আশিকে রাসূল। আবার নবীর জন্য জীবন দেওয়া লাগবে, যদি নবী খুশি আল্লাহ খুশি। ওই কবরে কিন্তু কিছুই যাবে না রে আল্লাহর গোলাম। সর্বপ্রথম প্রশ্ন করে তোমার রবকে, তোমার নবী, তোমার দিন কি, তোমার নবীকে। আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে, যদি আমার নবীর প্রতি সন্তুষ্ট থাকে, নবী যদি তোমার প্রতি খুশি থাকে, তাহলে কবরে যাওয়ার পর তোমার কবর থেকে আবার নবী পর্যন্ত রওজা পর্যন্ত জানালা খুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন আমার একটু আওয়াজটা শোনান। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত আপনি আমি কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা চলে গেছে সবাইকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া উম্মতে মুহাম্মাদি। আল্লাহ ডাক দিবেন, তার আমি আপনি আমাদের বাপ দাদা 14 পুরুষ যারা কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এক বাক্যে জবাব দিছি লাব্বাইকা ইয়া রব্বি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তো হাজির উপস্থিত। এই আওয়াজটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, উনি সাথে সাথে জমিনে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতে, আল্লাহ উম্মতে মুহাম্মাদের কণ্ঠের মধ্যে এত তেজ, এত আওয়াজ, তাদের কণ্ঠের মধ্যে এত মধুর, এরকম তো আমি কখনো শুনি নাই, দেখি নাই। সুবহানাল্লাহ। তারা দেখতে জানি কেমন হবে, তারা কেমন ঈমানওয়ালা হবে আল্লাহ দেখার তো তৌফিক পাইলাম না, কিন্তু কণ্ঠের আওয়াজে বুঝতে পারলাম তারা কেমন হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মাদীর সবচেয়ে বড় হাতিয়ার হলো কি? কণ্ঠের আওয়াজ, তাকবীরের আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান যখন তাকবীরের আওয়াজ দেয়, বাতিল এলাকা থেকে আশেপাশ থেকে পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা জোরে কর? আমাদের হাতিয়ার কি? তাকবীর। ঠিক কিনা জোরে কর? এইজন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উম্মতে মুহাম্মদ হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য সব সময় আমার নবীকে খুশি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আর জোরে কোন আমিন। কোরআনুল কারীমের অসংখ্য সূরা থেকে, অসংখ্য আয়াতে কারিমা থেকে 2টা আয়াত আমি পড়েছি। আল্লাহ যদি চায় উহার আলোচনা করব। সকলের আমিন। দুনিয়াতে থাকবেন কি চিরকাল? সবাই থাকবেন। কিয়ামত পর্যন্ত বাঁচবেন এমন কোন গ্যারান্টিওয়ালা লোক আছে এখন? আগে ছিল। নমরুদ গোটা পৃথিবীর বাদশাহী করছে, গোটা পৃথিবীর রাজত্ব করছে, সব জায়গায় তার বাদশাহী ছিল। আমরা তো এক এক দেশের বাদশা, কেউ বাংলাদেশের, কেউ ভারতের, কেউ পাকিস্তানের, কেউ কাশ্মীরের, কেউ এক এক দেশের বাদশা। কিন্তু নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ কইলেন না? দি ওরে বাদশাহী দিছে কেডা? জোরে এখন কে দিছেন? এই নমরুদের এত ক্ষমতা থাকার পরও নমরুদ কি এখন আছে?
ফেরাউন 450 বছর দুনিয়াতে ছিল। কয়শো বছর? 400 বছরের উপর রাজত্ব করছে। কোনদিন ঠান্ডা লাগবে দূরে থাক, কাশিও দেয় না। সুবহানাল্লাহ বলেন না। এটা কি ফেরাউনের ক্ষমতা? কার? ফেরাউনের বাড়ির সামনে একটা গাছ ছিল, এটা এখনো আছে। এই গাছটা আল্লাহ ধ্বংস করেন নাই। এই গাছের পাতা যে যে উদ্দেশ্যে খায়, যে যে রোগ মুক্তির জন্য খায়, আল্লাহ তার সেই রোগ মুক্তি করে দেয়। গাছের ক্ষমতা? কার ক্ষমতা? ফেরাউন এই 450 বছর ভিতরে কাশিও দেয় না, হাসিও দেয় না, কিছুই তার অসুখ হয় নাই। এই 450 বছর রাজত্বের ভিতরে সর্বশেষ যখন দেখলো যে আর মরেই না, মরণ তার নাই, যা চায় তাই হয়, শেষ পর্যন্ত বললো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। তো ফেরাউন কি এখন আসেনি? তো ঠিক ফেরাউন নাই, কেউ নাই। যার উদ্দেশ্যে আমি আর আপনি হইলাম, যার উসিলা আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন, সেই নবী কি এখন আছেন? নবীর কিন্তু মউতের পর্দার মাধ্যমে আল্লাহর কাছে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। আমার নবী কিন্তু হায়াতুন নবী, আমার নবী কিন্তু জিন্দা নবী, ঠিক কিনা ধরে কোন? আমার নবী কিন্তু রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ কোন। প্রতি শুক্রবার, প্রতি সোমবার গুনাহগার উম্মত কোন জায়গায় কি আমল করে, এই সব আমল নামাগুলা, দুরুদ সালাম আমল নামাগুলা প্রতি শুক্রবার আর সোমবার আমার নবীর রওজা হাজির হয়ে যায়। যেই আমলের মধ্যে সুন্নতার আমার নবীর দুরুদ পাবে, ওই আমলের মধ্যে আল্লাহ নবী সিল মোহর মারে, ওটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে আবু বকর দাঁড়িয়ে আছেন, সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। রাসূল ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে চলে যাবেন। ওই সময়ের ভিতরে আবু বকর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন দিকে রওনা করছেন? আল্লাহর নবী জবাব দেন, আল্লাহুম্মা বির রফিকি আলা, আমি আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর দিকে রওনা করছি। নবীরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মরজে মউত যখন হবে, আপনি যখন আমাদের থেকে চলে যাবেন আল্লাহর কাছে, তখন আপনার আমাদের কি করণীয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরে জানায় দেন, আবু বকর, আমার মরজে মউত হয়ে যাওয়ার পর সবাই হুজুরাখানা ছেড়ে দূরে চলে যাইবা, দেখবা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে গেছে, ঝুরি ঝুরি বৃষ্টি হবে, তখন মনে করবে যে আসমান থেকে খাস রহমত বর্ষিত হচ্ছে। এই হাদিসটা পৃথিবীর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ হাকিমের দ্বিতীয় খণ্ডে ৭৫,০৫২ নম্বর হাদিস অথবা ৫৩। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন দেখবা অন্ধকার হয়ে গেছে, আকাশে যখন বৃষ্টি শুরু হবে, তখন মনে করবা যে আসমান থেকে আল্লাহর খাস রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবীরা, তোমরা চলে যাবা, দুনিয়ার কেউ আমার জানাজার নামাজ পড়াবে না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সর্বপ্রথম জানাজার নামাজ আল্লাহ নিজে পড়বেন। সুবহানাল্লাহ। আসতে না জোরে? তোমরা সবাই চলে যাবে হুজুরাখানা থেকে, আমি নবীর জানাজার নামাজ আল্লাহ নিজে পড়বেন আগে, তারপর জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব ফেরেশতারা ৭০,০০০ আসমান জমিনের সব ফেরেশতারা পড়বে, তারপর আহলে বাইতটা পড়বে, তারপর আমার সাহাবায়ে কেরাম যা পরবর্তীতে যারা আসবে সবাই পড়বে। আমার জানাজার নামাজের পরে তোমরা আমাকে এই হুজুরাখানার মধ্যে দাফন করে দিবা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমার কবরে যখন দাফন করে দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে আবার চিন্তা করে দিবেন। ওখান থেকে কিয়ামত পর্যন্ত আমি নবীর কবরে রওজা পাকে শুইয়া শুইয়া আমার গুনাহগার উম্মতের প্রতি শুক্রবার আর সোমবার তাদের সব আমলগুলো একসাথ করে আমি নবীর রওজা পাকে পৌঁছে দিব। আমি নবী দেখে দেখে বুঝে বুঝে তাদেরকে সিল মোহর মারবো। কাদের উপরে? যারা আমার সুন্নত মানছে, যারা আমার উপরে দুরুদ সালাম পড়ছে, তাদের আমলগুলো আমি নবী সিল মেরে দিব, আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমার নবীর সম্মান আছে না নাই? সবার কাছে না আপনার কাছে? আপনি সম্মান করেন আর না করেন, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ঠিক কিনা ধরে কন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশ্ন করেন, আল্লাহ
আপনি তো বলছেন আপনি আসমান জমিনের মালিক, অন্য জমানার নবীদেরকে যদি আপনি পাঠাইতেন তাহলে বিভিন্ন কেউ শহর ভিত্তিক আসতো, কেউ এক এক দেশের জন্য আসতো, কেউ ইয়ামনের জন্য আসতো, কেউ পারস্যের জন্য আসতো, কেউ মিশরের জন্য আসতো। আল্লাহ আপনি আমাকে কোন জমানার কোন এলাকার জন্য সীমাবদ্ধ করে আল্লাহ আপনি আমারে পাঠাইলেন? আল্লাহ জানাই দিলেন পয়গম্বর আমি আসমানের আল্লাহ, আপনি আসমানের নবী। ওগো পয়গম্বর আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি ফেরেশতাদের নবী। মানে যত ফেরেশতা আছে, আমি জমিনের আল্লাহ, আপনি জমিনের নবী। আমি মহাবিশ্বের সমস্ত কুল মাখলুকের আল্লাহ, আপনি সমস্ত মহাবিশ্বের কুল মাখলুকের নবী। আমি জান্নাতের আল্লাহ, আপনি জান্নাতের নবী। আমি জাহান্নামের আল্লাহ, আপনি জাহান্নামের নবী। অতএব যা কিছু আছে সব কিছুর মালিক যেমন আমি আল্লাহ, আপনিও সব কিছুর নবী। আমার নবীর কোনো সীমাবদ্ধ, নবুয়তির কোনো সীমাবদ্ধ, আল্লাহর মালিকত্বর যেমন সীমাবদ্ধ নাই, আমার নবীর নবীয়তির কোনো সীমাবদ্ধতা। সুবহানাল্লাহ কইলেন না? এজন্য আমার নবীকে বলা হয় মহানবী। কি নবী? আলহামদুলিল্লাহ কইলেন না? এমন দামি নবীর উম্মত হতে পেরে আল্লাহ আমরা খুশি না? সবাই আলহামদুলিল্লাহ। এখন আমি আর আপনি খুশি হইলিব না, নবীরও খুশি করান লাগবে। হ্যাঁ, নবীরে খুশি করতে হলে কি করতে হবে? নামাজ পড়া লাগবে না? হ্যাঁ, নামাজ ছাড়া যাবে? আমার নবীর মৃত্যুর আগেও যখন মৌত হয়ে যাবেন তখন আমার নবী বলছেন আকিমুস সালাহ, নামাজ নামাজ বলে আল্লাহ নবী কাঁদছেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য উম্মতে মুহাম্মাদীর যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর নবী বলে আমি তো আসমানে গিয়ে মেরাজ করছি, আমার উম্মতের নামাজে দাঁড়ালে তার সাথে আল্লাহর মেরাজ হয়ে যায়। যে কোনো সমস্যার সমাধান আল্লাহর নবী নামাজের মাধ্যমে করতেন, আর আমরা সমাধান করি গিয়ে ব্যাংকের ভিতরে। ঠিক কিনা জোরে কর? কিস্তির ঘরে গিয়ে সমাধান করি, বুঝেন নাই? গ্রামীণ ব্যাংকে, আশা ব্যাংকে গিয়ে আমরা সমাধান করি। সমাধান করার মালিক কে? আপনি যত মুসিবতেই পড়েন, মুসিবত দেওয়ার মালিক, উদ্ধার করার মালিক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যেই মুহূর্তে যেই সমস্যার সম্মুখীন হতেন নামাজও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাধান করতেন। নবী শিক্ষা দিয়েছে উম্মতদেরকে তোমরাও নামাজের মাধ্যমে আল্লাহর থেকে সমাধান করে নাও। তাহলে আমরা কি নামাজ পড়বো না? ইনশাআল্লাহ। নামাজ ছাড়া আল্লাহর নবী কোনো কি কথা বললে র্যাব নিত মাইক নেই, কিছু বোঝা যায় না। আবার কোন কথাবার্তাতে কেমনি কি করবো আল্লাহ ভালো জানে। কি দেরিব আইতে দেরিব, অর্ধেক রাস্তায় উঠছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এরই আল্লাহর গোলাপ দুনিয়ার জমিনে কিন্তু চিরকাল কারো থাকার সুযোগ নাই। সবাইকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে যাওয়াই লাগবে, একেবারে কোনো সন্দেহ। ধনী বলো গরিব বলো, রাজা বলো প্রজা বলো, দুনিয়ার সব যত ধনী বলো, যত কোটি টাকার মালিক হোক না কেন, সবচাইতে নিকৃষ্টতম ছোট মানুষ হোক না কেন, দুনিয়ার জমিনে যারা আসছে সবাইকে অন্ধকার কবর একদিন না একদিন চলে যেতে হয়েছে। ঠিক কিনা ধরে কর? এর আল্লাহর গোলাম বাণীওয়ালা যারা বাড়ি দাবি করো, এই বিশাল বড় মালিক কিন্তু উনি ছিল না, ওনার এই জায়গার মালিক কিন্তু ওনার বাবা ছিল। ঠিক কিনা জোরে কন? আজকে এই বাড়ির উপরে, এই জায়গার উপরে ছেলে বিল্ডিং করে থাকতেছে। ওই বাবা চলে যাওয়ার পর এখন ওই বাড়ির মালিক হলো তার ছেলে। একদিন বাবার পরে ছেলে চলে যাবে, এই বাড়ির মালিক হবে তার নাতি। ঠিক কিনা জোরে কন? দুনিয়ার জমিনে একে একে সবাই চলে যাবে, কিন্তু চিরকাল থাকার মতো সুযোগ নাই। একজন থাকবে, সেটা হলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হলো সবচেয়ে বড় মহান। আল্লাহর ক্ষমতার বাইরে কিছু নাই। আল্লাহ যেমন তার নবীও তেমন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনি যদি চিন্তা করেন, আপনার হাতের দিক চিন্তা করে, হাতটা কে বানাইলো, হাতের দিক খেয়াল করে যদি দেখেন, হাত চালাইতে গিয়ে কোনো তেল লাগে না, কোনো কারেন্ট লাগে না, কিছুই লাগে না। আমি যেদিকে চাই হাতটা ওই দিকে যায়।
এটার ভিতরে কোনো রড নাই, কোনো স্প্রিং নাই, কোনো নাট বল্টু কিছু নাই। এত সুন্দর করে হাতটা কে বানাইছে জোরে বলেন, আরো জোরে কোন। যে চোখের মধ্যে কোনো কারেন্টের দরকার নাই, কোনো চার্জের দরকার নাই, চোখ মেলতে দেরি হাজার হাজার মাইল পর্যন্ত সেকেন্ডে পৌঁছে যায়, ঠিক না জোরে কোন। এই চক্ষু বানাইছে কে? আরো জোরে কোন। এই আল্লাহর গোলাম, আপনি যদি কানের দিক খেয়াল করেন, কানটা তো আপনার সাথেই আছে। কান যদি বন্ধ করে দেওয়া হয়, দুনিয়ার এমন কোন শক্তি নাই হুবাহু কানটাকে আবার বানায় দেওয়া হবে, পারবেন জোরে কোন। এরই আল্লাহর গোলাম, কানটা কে বানাইছে? কানের ভিতরে তেমন কিছু নাই, ছোট্ট একটা সাদা পর্দা দেওয়া। এই পর্দার মধ্যে যত আওয়াজ পৌঁছে যায় মানুষ তা শুনতে পায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই কান বানাইছে কেনা? এই হাতের শুদ্ধি আল্লাহ যদি হাতের ব্যাপারে জিগায় হাতের শুকরিয়া আদায় করছত নি? পারবেন? চোখ দিছিলাম, চোখের শুকরিয়া আদায় কেমন করলাম? জবাব দিতে পারবা না যদি জিজ্ঞাসা করা হয়। এত সুন্দর করে জবান বানাইলাম, এত সুন্দর করে তোমার জিহ্বা বানাই দিলাম, তোমার জিহ্বার মধ্যে কোনো রড দেই নাই, কিছু দেই নাই, হাড্ডি দেই নাই, এত নরম করে বানাইলাম কি জন্য? এই নরম জিহ্বা দিয়া আমি আমার নবীর উপরে দুরূদ পড়বা, আর এই নরম জিহ্বা দিয়া আমি আল্লাহকে ডাকবা, জোরে কোন সুবহানাল্লাহ। ঠিকই না জোরে কোন? এই নরম জিহ্বা দিয়া মানুষ যখন আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন একবার মানুষ ডাক দিলে আল্লাহ তার ডাকের জবাব 3 বার দেয়। কয়বার? জোরে কোন কয়বার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, অতঃপর যেই ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহও তারে স্মরণ করি, জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন নামের ভিতরে কত মজা। দুনিয়ার জমিনে একটা নাম একবার, 2 বার, 5 বার, 10 বার ভালো লাগবে, কিন্তু আল্লাহ এমন একটা নাম যেই ব্যক্তি যতই ডাকে অতই মজা লাগে। ঠিক বলি নাই? এরে আল্লাহর গোলাম, আপনার সন্তান যদি আপনি আব্বাকে ডাক দেয়, আপনার কাছে ভালো লাগেনি? হ্যাঁ, সন্তান মাত্র নতুন কথা পড়ছে, কথা আগে বলেন, মাত্র শুরু করছে। সন্তান তখন ডাক দিয়ে আব্বা, তখন বাবাই অপেক্ষা করে সন্তান আবার আমারে আব্বা কইয়া ডাক দেয়নি। আবার যখন সন্তান বাবা বলে ডাক দেয়, তখন বাবার কাছে দিলটা ভরে যায়, অন্তরে শান্তি জাগে, আর চিন্তা করে আমার সন্তান আমারে ডাকছে, আমার মনটা ভরে গেছে সন্তানকে বুকের সাথে জড়ায় ধরে, ঠিক কিনা জোরে কর। যখন গুনাহগার বান্দা গুনাহ থেকে তওবা করে যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ডাক দেয়, বলে বান্দা আবার নি তুই ডাক দেস। আবার তোমার জবান থেকে আল্লাহ নামের আওয়াজ শুনতে আল্লাহ অপেক্ষায় থাকেন। তুমি যখন আবার আর রহমান রহিম বলে ডাক দাও, আল্লাহর কাছে এত ভালো লাগে, অপেক্ষায় থেকে আবার ডাক দেওনি। তখন তুমি যখন ডাক দাও, আল্লাহ কুদরতি হাত বাড়ায় দিয়া বলে, যা যা, আমি আল্লাহ রহমতের কোলে উঠাই নিলাম, তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে আল্লাহর গোলাম, আল্লাহ নামটা এত মজা, দুনিয়ার জমিনের হিন্দুরা ডাকে আল্লাহর গড, কি বলে? ভগবান বলে, ভগবান কি জান? হিন্দুরা কি কয়? ভগবান। খ্রিস্টানরা কি কয়? গড কয়, গড। আর আমরা মুসলমানরা কি কই? জোরে কন না, আরো জোরে কন। আল্লাহ ডাক দিয়েছেন, কষ্ট হয়েছে? টাকা পয়সা লাগছে? বিল টিল উঠে নাই তো? তো কোনো কষ্ট হয় না তো? আল্লাহ ডাক দিলে আল্লাহ যদি 3 বার জবাব দেয়, আবার ডাক দিয়ে বলি আল্লাহ। ভাইরা আমার, হিন্দুরা ডাক দেয় ভগবান কে, কি হইয়া? এখন আপনার যদি হিন্দুদেরকে ভগবান লিখতে গিয়া ব শব্দটা কেটে দিলাম, রইল কি? গমান। কি রইছে? মানে বুঝার লেগে কইতেছে। হেরা যদি আপনারা হিন্দুদের ভগবান বলতে গিয়ে যদি ব শব্দটা আমরা রাইখা দিয়া বললাম, ব কাইটা দিলাম, এবার তোমরা ভগবান বুঝাও,
ব রাইখা দিলে থাকবে কি গমান। গমানের কোনো অর্থ নাই। গমনের অর্থ আছে, গমানের কোনো অর্থ নাই। এখন হিন্দুরা যদি বলে ঠিক আছে তোমরা আমাদের ভগবান থেকে ব বাদ দিলা, আমরাও তোমাদের আল্লাহ নামের থেকে আলিফ লাম কাইটা দিলাম, আল্লাহরে বোঝানো যাইবনি? যেরকম যাবে না। আলিফ লাম থেকে আল্লাহ শব্দ থেকে আলিফ বাদ দিলে হইল কি লিল্লাহ। কি রইছে কথা কোন? কি রইছে? এখন লিল্লাহ দিয়ে আল্লাহরে বুঝায়নি, বুঝায় না? লিল্লাহ আল্লাহু আকবার কয় না? কোরআন তালাওয়াত শুনলে কি বলবেন? আরো জোরে কোন কি বলবেন? কোরআন তালাওয়াত শুনলে মুসলমানদের ঈমানি পাওয়ার গুলো বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে মুসলমানদের ঈমানদারদের কাছে যখন আমার কোরআন তালাওয়াত পৌঁছে তাদের ঈমানি পাওয়ার গুলো বাড়তে থাকে। এই জন্য কোরআনের আওয়াজ শুনলে জোরে জোরে তাকবীর দেওয়া লাগবে। কি দিবেন? আরো জোরে কোন কি দিবা? এরে আল্লাহর গোলাম, তখন যদি বাদ দেয় হিন্দুরা যদি বলে আমরা আলিফ নিয়ে গেলাম, রইল কি লিল্লাহ। লিল্লাহ দিয়েও আল্লাহরে বাদ দেওয়া যায় না, লিল্লাহ দিয়েও আল্লাহরে বোঝানো যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে? আরো জোরে বলুন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি, বুঝালেন আসমান জমিনের মালিকত্ব একমাত্র কে? খ্রিস্টানরা আল্লাহরে স্মরণ করে গড বলে। কি বলে? এখন আমরা যদি খ্রিস্টানরা তোমরা গড বলো আল্লাহরে, এরা আবার আল্লাহর স্ত্রীলিঙ্গ ব্যবহার করে গডেস। আল্লাহর বলে বউ আছে, নাউজুবিল্লাহ কোন? আল্লাহর কি বউ আসেনি? ছেলে সন্তান আছে? আল্লাহ এক অদ্বিতীয় লা শারীকা লা। আল্লাহ সমকক্ষ কেউ নাই। আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর বউও নাই, আল্লাহর কোনো মা বাবাও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। লা জিদ্দাতা লা নিদ্দা ওয়া লা হুব্বা ওয়া কালা। লা হাইয়ুল লা সুরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? এরে আল্লাহর গোলাম, খ্রিস্টানদেরকে আমরা যদি বলি আমরা জি কাইটা দিলাম, রইল কি অড। কি রইছে? অড দিয়ে আল্লাহরে বুঝায়? অডের কোনো অর্থ নাই। এখন খ্রিস্টানরা যদি বলে আমাদের গড থেকে তোমরা জি বাদ দিয়ে দিছ, আমরাও লিল্লাহ থেকে লাম বাদ দিয়া দিলাম, রইল কি লাহু। কি রইছে? লাহু দিয়ে আল্লাহরে বুঝায় না? কথা কয় না? বুঝা যায় না? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিক কে? আরো জোরে কোন? লাহু দিয়ে আল্লাহরে বুঝায়। সুবহানাল্লাহ কোন না? এখন অন্য ধর্মের হেরাও যদি কয় ঠিক আছে আমরা লাহু থেকে আনলাম, আমরাও নিয়ে গেলাম, রইল কি হু। কি রইছে? আর হু দিয়া কি আল্লাহরে বুঝায় না? জোরে কোন বুঝায় না? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা। আল্লাহু আকবার করেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান। এরে আল্লাহর গোলাম হু দিয়েও আল্লাহর বোঝা যায়। সুবহানাল্লাহ কোন না? অতএব যে ভাবি আপনি বলতে চান কিন্তু আল্লাহকে বাদ দেওয়া যায় না, ভুলাও যাবে না। ঠিক কি না? তাহলে আল্লাহরে বাদ দেওয়া যাইব? ভুলা যাবে? তাহলে সর্বাবস্থা কারে ডাকবো? আরো জোরে কোন? একমাত্র যা কিছু দরকার কে দিতে পারবে? আরো জোরে কোন কে দিতে পারবে? অসুস্থ হয়ে গেলে সুস্থ করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে?
সব কিছু দেওয়ার মালিক কে? কবরে যাওয়ার পর কবরের প্রশ্নের জবাব সহজ করে দেওয়ার মালিক কে? এরে আল্লাহর গোলাম, কবরে যাওয়ার পর সব কিছুর পরে নবীর রওজা পর্যন্ত দরজা খুলে দেওয়ার মালিক কে? এরে আল্লাহর গোলাম, এই জন্য বলতে চাই, দুনিয়ার জমিনে আল্লাহর বন্ধু বানায় তারপরে কবরে যাও, তাহলে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহরে খুশি করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আমার নবীরে খুশি করানো লাগবে। কথা কয় না? আল্লাহ নবী খুশি তো আল্লাহ খুশি। নবীদের এক সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার আগে নাম ছিল আব্দুল উজ্জা। গভীর রাত, অন্ধকার রাত, শীতের মৌসুম ছিল। হঠাৎ করে আমার নবী দেখলো নবীর ঘরের দরজা যেন কে দাঁড়ায় আছে, বুঝতে পারলেন। আমার নবী শীতের মৌসুম ছিল, ঘরের দরজাটা খুলিয়া চাদর গায়ে দিয়ে তাকায় দেখলো একটা যুবক দেখা যায়, শরীরের মধ্যে ভালো কোনো কাপড় নাই, কোন রকম লজ্জাস্থানটা ঢাকা আছে, শরীরে কোনো কাপড় নাই। আল্লাহ নবী অন্ধকারের ভিতরে জিগাইলেন, কি ব্যাপার, নাম কি? মানান্তাও আমা ইসমুকা, নাম কি, কি পরিচয়? যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবী কান মুস্কি হাসি দেয়া বলে, কোন আব্দুল্লাহ? এত অন্ধকার রাতের ভিতরে কোন আব্দুল্লাহ? ওই যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট সেরা নাম হলো আব্দুল্লাহ। যেরকম কি নাম? আমগো ফলাফের নাম রাই কি? যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, ফুটবল, সিএনজি, ট্রাক ড্রাইভার, এইগুলো তো রাই, ঠিক কিনা? ধরে কন ঝড়, তুফান, বৃষ্টি, এগুলা ফলাফের নাম রায়, ঠিক কিনা? ধরে কন কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাবে, কি ওই সিএনজি ওলা দিগাই দি সিএনজি, মারতে মারতে একটা ভাড়াই লেব। দেশও কি আর নাম আসছিল না? গুঞ্জা নাম রাখছে যুক্তরাষ্ট্র। কি রাষ্ট্র? ফুলার নাম রাখছে ফুটবল। কি বল? কত নাম যে আছে, ডিজিটাল নাম। কেন তুমি তোমার নাম সন্তানের নাম আব্দুর রহমান রাখলা না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে, আব্দুর রহমান যাও জান্নাতে চলে যাও। যত আব্দুর রহমান আছে সবাই দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, হে আব্দুর রহমান, তখন তো কইছি তো মুখের বেটা মুখে, তখন আপনি বলেন আব্দুর রহমান। আল্লাহ আপনি তো আব্দুর রহমান কে ডাক দিয়েছেন, কারো বাবার নাম বলেন না আব্দুর রহমান, তুই তো বলছেন আমরাও তো আব্দুর রহমান। আল্লাহ ডাক দিয়া বলবে, যেহেতু আমার রহমান নামের সাথে তোমাদের নাম, এই নামের বরকতে আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিল, মুহাম্মদ দাঁড়ায় যাও। আমার নবীর নামের সাথে যাদের নাম, আল্লাহ খুশি হয়ে বলবে, আমার নবীর নামের সাথে যাদের নাম, তাদের তো মাফ করলামই, তাদের বাপ দাদাকে মাফ করে দিলাম। পোলাপানের নাম ঠিক করে রাখেন, স্ক্রু বল্টু রেখে বয়ে থাকেন না। আল্লাহ হেফাজত করো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আমার চাচা আমাকে ডাইকা বলতে লাগলো, আব্দুল্লাহ, এরে মুহাম্মাদের লোক, তুমি যে আমাদের বাড়ি যাইয়া তোমার মুহাম্মাদের দরবারে যাও, মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে আমরা বড় কষ্ট পাই। এখন তুমি বলো, মুহাম্মাদের দরবারে থাকবা না আমাদের বাড়িতে থাকবা? যদি আমাদের বাড়িতে থাকো, মুহাম্মাদের দরবার ছাড়া লাগবে। যদি মুহাম্মাদের দরবারে থাকো, তাহলে আমাদের বাড়িঘর ছেড়ে দেওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম মুসলমান, আমার নবীর জীবন থেকে বেশি ভালোবাসি। কেটে কেটে বাসেন? নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবীর নিজের জীবন থেকে বেশি ভালোবাসা লাগবে কিনা? জোরে কর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী জবাব দিতে কিয়ামতের আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে তোমার পরিবার পরিজন সম্পদ টাকা পয়সা তোমার নিজের জীবন থেকে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবা, অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। অথচ আমার নবীর নিয়ে গালি দেয়, আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার নবীর গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে কটূক্তি করে।
ও আশিক রাসূল, আমার মধ্যে মুজাহিদ বীর মুসলমানেরা, তুমি ঘরের মধ্যে বসে বসে শুধু দুরূদ পড়লেই হবে না, আমার নবীর ভালোবাসার জন্য যদি রক্ত ঝরানো লাগে, আপনি রাজপথে যাওয়ার পর রক্ত ঝরানো লাগবে, প্রয়োজনে নিজের জীবনটাও আমার নবীর জন্য কুরবান করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? নিবে, নিজেরটা দিবেন না আরেকজনেরটা দিবেন? আল্লাহ তৌফিক দান করেন। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ডাইকা বলি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে বলল আপনার দরবার ছাড়া লাগবে, আমি বললাম আমার বাড়ি ঘর কেন, গোটা পৃথিবী ছেড়ে দেব, তারপরও আমার নবীর দরবার ছাড়তে পারি না। আমি যখন বাড়ি থেকে রওনা করলাম, আমার চাচা ডাইকা বলেন, আব্দুল্লাহ, যেই জামা পরে তুমি মুহাম্মদের দরবারে যাচ্ছ, ওইটা তো আমাদের টাকার কিনা, ওটাও রেখে যাও। আমি দৌড়ে অন্দর মহলে গেলাম, গিয়া বললাম, মা তুমি তো আমার গর্ভধারিণী মা, আমি এখন খালি গায়ে যাব, আমি এখন লজ্জা না ডাকতে পারলে এই উলঙ্গ আমার নবীর দরবারে আমি কিভাবে যাব? ওগো নবী, ওগো মা, আপনার কাছ থেকে এক টুকরা কাপড় দেন, যাতে লজ্জাটা রেখে আমি আমার নবীর বাড়ি যাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, মা এক টুকরা কাপড় দিলেন, নবী আব্দুল্লাহ নিজের লজ্জাটা কোন রকম ডাইকা আমার নবীর দরবারে আইসা বল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ভালো করে দাঁড়াই তাহলে আমার লজ্জাস্থান বের হয়ে যায়, দেখা যায়। ওগো নবী আমার, আপনার জন্য দুনিয়া কেন, আমার বাড়িঘর কেন, গোটা দুনিয়া বিসর্জন দিতে পারি, কিন্তু আপনাকে ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই আব্দুল্লাহ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবন থেকে বেশি ভালোবাসি। আমার নবী নিজের ঘরের মোবারক বাইতুল ঘরের ভিতরে ঢুইকা নিজের ব্যবহৃত দুইটা কাপড় আইনা আব্দুল্লাহর শরীরে জড়াই দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইকা বলে, আব্দুল্লাহ, আমি নবীর বরকতে দুইটা জামা তোকে আমি আলিম নবী হাদিয়া দিলাম। ওই দিন থেকে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলফাকাতাইন, আব্দুল্লাহ দুই পবিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর নবীরে ভালোবাসার ফজিলত দেখেন কেমন বরকত। আব্দুল্লাহ রে আমার নবী ডাইকা বলে, আব্দুল্লাহ বল কি চাবি আমার কাছে বল। আল্লাহর নবী রে আব্দুল্লাহ ডাইকা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কিছু চাওয়ার আমার নাই, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যাতে আমাকে শহীদি মর্যাদা, শহীদি মরণ দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার প্রেমে পড়ে যাতে জীবন দিতে পারি গো নবী আমার। আল্লাহর নবী আব্দুল্লাহ শাহাদাতের জন্য দোয়া করে দিলেন। কিছুদিন পরে মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, তাবুকের যুদ্ধ শুরু হয়ে যায়। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করা অবস্থায় আব্দুল্লাহ যুদ্ধ করে নাই, যুদ্ধটা হয় না, রাস্তা থেকে সবাই ফিরে আসতেছেন। আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যায়। অসুস্থ থাকা অবস্থা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। এনি আল্লাহর গোলাম আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী আব্দুল্লাহ ডাইকা বলেন, আব্দুল্লাহ সাহাবীরা, আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও। আব্দুল্লাহর লাশ নিয়ে আসো, তারে গোসল দিতে হবে। আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে, তার জানাজার নামাজ আমি নিজে পড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ায়া আমার নবী আব্দুল্লাহ লাশটা কাঁধের মধ্যে নিয়ে পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে কবরের দিকে রওনা করছে। আমার নবী রাস্তা নিয়ে রওনা করলো। আল্লাহ নবী কবরের পাশে যখন গেলেন, পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে ভর করে করে হাঁটতেছেন। আব্দুল্লাহর কবরে নামার আগে আমার নবী নিজে লাফ দিয়া কবরের মধ্যে নাইমা দুইটা হাত উপরের দিকে উঠাইয়া ডাইকা বলতে লাগলো, রে দে আব্দুল্লাহ লাশটা আমি নবীর হাতে তুইলা দে, আমি নবী আব্দুল্লাহরে আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ লাশটা আমার নবী হাতের মধ্যে নিয়ে হাতটা উপরের দিকে উঠাইয়া দেয়। কেবল আল্লাহ তাকায় দেখো, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। আব্দুল্লাহরে তোমার আমার জিম্মা থেকে তোমার জিম্মায় রেখে গেলাম, আব্দুল্লাহরে তুমি কবুল করিয়া নাও। এই কথা বলে আল্লাহ নবী আব্দুল্লাহরে কবরে রেখা যখন লাফ দিয়ে উপরে উঠা যায়, আল্লাহ নবী কবরের দিক তাকায় মুস্কি মুস্কি আসা শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবীরা এই করে ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কি কবরের দিক থেকে আপনি হাসতেছেন কেন আবার পায়ের বৃদ্ধ আঙ্গুলের উপর হাঁটলেন কেন আল্লাহ নবী জবাব দেয় যখন জানাজার নামাজ পড়াইলাম সালাম ফিরানোর পর তাকায় দিকে আমার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আসমানের লক্ষ কোটি ফেরেশতারা তার জানাজার নামাজ পড়তে আসছে কবরে যখন রাখলাম যখন আমি নবী উঠে গেলাম দেখলাম জান্নাতের হুরেরা আব্দুল্লাহরে নেওয়ার জন্য টানাটানি করতেছে এরই আল্লাহর এটার নাম হলো আশিকে রাসূল আমার নবীর জন্য জীবন দেওয়া লাগবে যদি নবী খুশি আল্লাহ খুশি ওই কবরে কিন্তু কিছুই যাবে না রে আল্লাহর গোলাম সর্বপ্রথম প্রশ্ন করে তোমার রবকে তোমার নবী তোমার দিন কি তোমার নবীকে আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো থাকে যদি আমার নবীর প্রতি সন্তুষ্ট থাকে নবী যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে কবরে যাওয়ার পর তোমার কবর থেকে আবার নবী পর্যন্ত রওজা পর্যন্ত জানালা খুলে দেওয়া হবে জোরে কোন সুবহানাল্লাহ এইজন্য আসুন ভাইরা আমার আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফেলা কান্দি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানব আমার নবীর সুন্নাত অনুযায়ী চলবো কে কে রাজি আছি হাতটা উঠা আল্লাহ আমাদের কবুল করেন আরো জোরে কোন